বন্ধুরে আমার কথাগুলো একটু হৃদয় দিয়ে শুনবেন। এই যে পৃথিবী, এই পৃথিবী কখনোই আপনার আমার বন্ধু নয়। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এই খারাপ খবর শুনলেন, সুবহানাল্লাহ বলে কেউ? আলহামদুলিল্লাহ বলে? আপনি শুকরিয়া জ্ঞাপন করলেন? আল্লাহ কয় পৃথিবীটা আপনার জন্য গজব, আর আপনি আলহামদুলিল্লাহ, আপনি গজবকে সাপোর্ট করলেন। না বুঝলে কোনো সাউন্ড দিবেন না। আমি যদি বলি সুবহানাল্লাহ বলেন, তখন বলবেন। আমার কথা বুঝেন, আপনাদের ট্রেনিং এখানে ভালো না। যদি ভালো ট্রেনিং থাকতো তাহলে কখন সুবহানাল্লাহ কখন আলহামদুলিল্লাহ বলা লাগে এটা আপনারা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা? আপনি আমি আল্লাহ রাসূলকে ভুলে, আপনি আমি আল্লাহ রাসূলের আইনকে উপেক্ষা করে, আপনি আমি শুধু পৃথিবীর নেশায় আমি পাগল হয়ে গেছি। ঠিক না ঠিক? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। তার মানে বলবো পূর্ব দাউদপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলবো, আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, সত্য কথা বললেন না, সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন সব কিছুকে আপনি আপন করে নিলেন শুধু এই পৃথিবীর আপনি চাহিদা পূরণ করার জন্য। এখান থেকে আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, এই যে আল্লাহ রাসূল বলে ইসলামের বিধিবিধানগুলো ভুলে আপনি পৃথিবীর লোভ লালসায় নিমজ্জিত হয়ে আল্লাহ রাসূলের হুকুমের তোয়াক্কা করলেন না। আপনি সম্পত্তি উপার্জন করলেন, আপনার ব্যাংকে স্বর্ণ এবং টাকা মজুদ করলেন, মাঠের মধ্যে বিঘায় বিঘায় জমি দখল করে নিলেন, আপনি খরিদ করেছেন, কিনে নিয়েছেন, কিন্তু এগুলো আপনার মরার পরে যাবে কার কাছে? আপনার সন্তানদের কাছে। তাই তো কথা বলেন না কেন? মালও আপনার, সন্তানও আপনার, দুইটাই তো আপনার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনোটাই কোনো কাজে লাগবে না। কি করবেন তখন? আল্লাহ বলতেছেন দুনিয়াটা কি ধোঁকা। আবার আপনি দুনিয়ার দৌলতগুলো জমা করে রাখলেন, আল্লাহ রাসূলের আইনকে বিধানকে আপনি কি করলেন না? কোনো তোয়াক্কাই করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওইগুলো তোমার কোনো কাজেই আসবে না। কি করবেন আপনি? কি করলেন এতদিন? আপনার আমার কি উপায় আছে? কোনো উপায় নাই। আমার দিকে তাকান। অন্য কোনো সমস্যা না তো? ঝগড়াঝাটি না তো? দেখেন কিন্তু আমি কিন্তু ঝগড়াঝাটি পছন্দ করি না। আল্লাহ বলছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আপনি একজন মানুষকে মেরে ফেলছেন সেটা আলাদা কথা, এটার দায় আপনি নেবেন, গোটা জাতির খুনের দায়িত্ব আপনাকে নিতে হবে। কিন্তু কান কথা দিয়ে বিভিন্ন কথার দ্বারা সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয় না? এটা কিন্তু খুনের চেয়ে আরো মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আবার দেখে থাকেন, আল্লাহর হাবিব বলেছেন, আল কবারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তাহলে আমাদের মধ্যে ভালো এবং মন্দ দুই ধরনের মানুষ আছে, ঠিক কিনা? একদল ভালো কাজ করে আর একদল খারাপ কাজ করে। এক কথায় বলে দিলাম,
মানুষের মধ্যে তো অনেক ধরনের মানুষই আছে, তবে আলাদা যখন করব, দুই ভাগে ভাগ করব, এক ভাগ হলো ভালো আর এক ভাগ হলো মন্দ। আল্লাহর হাবিব বলেছেন যারা ভালো তাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে, আর যারা মন্দ তাদের জন্য কবরটা হয়ে যাবে বন্ধু দুজক, যেটা অবর্ণনীয় কষ্টের এক জায়গা, যেটা বর্ণনা করে কোনো দিন কোনো আলেম পুরোপুরি বোঝানো সম্ভব হবে না, এত ভয়ঙ্কর হয়ে যাবে। আমার দিকে তাকান, আমি এই জন্য বলেছি আপনার দেহটা কিন্তু আসল না, আসল হলো আপনার মন। কথা কয় না? আপনার দেহ কিন্তু আসল নয়। আপনার দেহ কোনটা? আসল কোনটা? মন। আমি পরে বলবো আপনাদেরকে, এই জায়গাটা মনে রাখবেন। আপনি আমি প্রত্যেকে কিন্তু ডবল মানুষ। কি মানুষ? আপনি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নয়, ডবল এবং সিঙ্গেলের মধ্যে পার্থক্য করব পরে। তবে আগে আমি আপনাদেরকে বোঝাই বন্ধু, কেন রে মাহফিলে আসতে হবে, কেন রে মসজিদে যেতে হবে, কেন রে বন্ধু আলেমদের সাথে, হক্কানি আলেম, সব আলেম না কিন্তু। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আলেমরাই হবে কিয়ামতের আলামত। কারণ ওই কিছু কিছু আলেম বের হবে, মূর্খ আলেম, তাদের কথার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এটা কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে আসতে শুরু করেছে। কথা বলেন না কেন? কিন্তু হক্কানি আলেম যারা, আপনারা সাধারণ আম মানুষ, আম জনতা, হক্কানি আলেম যারা, তাদের জন্য নিয়ামত হলো, ওই আম পাবলিকদের জন্য নিয়ামত হলো হক্কানি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলতেছে ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে কন্যা। কোন এমপির কথা বলেছেন? কোন মন্ত্রীর কথা বলেছেন? কোন এসপির কথা বলেছেন? কোন ডিসির কথা বলেছেন? কোন ধরনের পৃথিবীর কোন বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোন ক্ষমতাধর লোকের কথা বলেনি। আল্লাহ বলেছেন আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত, হক্কানি আলেম যারা, আপনারা অনেকেই জানেন না, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর দন যে কেউ লোক, যে কোনো লোক পেলে খুশি হয়, কিন্তু ধর্মধনটা, কোরআন এবং হাদিসের এলেমটা সবাই পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার সিনার মধ্যে ঢুকিয়ে দেন কোরআন এবং হাদিসের গান। যাদের সিনায় কোরআন হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাদিস, কোরআন হাদিস অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়ন করছে। আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে আলেমদের দাম পৃথিবীতে সবার উপরে না নিচে? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আর ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। এই জন্য বলেছি বন্ধু আপনাদেরকে বাঁচতে হবে, এই জন্য আমি বলেছি আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আর বাঁচা এবং বাঁচাইতে হলে আপনাদের লাগবে সেই শিক্ষাটা। আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, যাবেন তো? আমি একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করব, ব্রেইনে ঢুকাবেন তো? নাকি বলবার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের করে দিবেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুই ভাবে বিভক্ত হবে, একটা অংশ হবে জান্নাত আর একটা অংশ হবে জাহান্নাম। এই যেটা আল্লাহর পথে চলে এটার জন্য জান্নাত, যেটা আল্লাহর পথে চলে এটার জন্য জাহান্নাম। এই পৃথিবীর বুকে কত ধরনের অন্যায় অপরাধ মানুষ করছে। মানুষ পৃথিবীর সিসি ক্যামেরা, বাংলাদেশের সিসি ক্যামেরা দেখলে মানুষ ভয় পায়, অন্যায় করে না, কারণ আইনের লোকের কাছে ধরা পড়ে যাবে। কিন্তু আসল সিসি ক্যামেরা দুইটা তোমার দুই কাঁধে, একটা বার কি ভেবেছো এই সিসি ক্যামেরায় সবগুলো ফুটেজ উঠে এসেছে, এগুলো কি তুমি কেমন করে আড়াল করবা? আড়ালের কোনো সুযোগ আসেনি। এই সিসি ক্যামেরার নাম হলো কেরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাটিয়া আসবিরি সজন, মন করে নাকির হাজির তুই বিরি তখন। ঠিক না বেঠে?
দুইটা সিসি ক্যামেরা আছে, তুমি একবার ভাবলা না এই সিসি ক্যামেরার চরিত্র কি, গুণ কি? বন্ধুরে আমার, এই সিসি ক্যামেরার ফুটেজ তুমি দেখতে পাবা। এই দেখতে যে পাবা, এটার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে জানেননি? কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা এখানে যারা আছি শুধু তারা নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি। যাবেন কোথায়? কোথায়? বাঁচার রাস্তা আছে? এবার আরো আলোচনা শোনেন। পাওয়ার তো খাটান, নিজেকে মনে করেন হামসে বড় কোন হে, আপনি মনে করেন আপনার চেয়ে বড় কেউ নাই। কিন্তু আল্লাহ কয়, কেমন বোকা তুমি রে, তুমি নিজেই তো তোমার না, তুমি হলো আমি আল্লাহর বাগানের ফুল। কি? তুমি আমি আল্লাহর বাগানের ফুল। আমার যখন মন চাইবে তখন আমি ফুল ছিঁড়ে ফেলবো। যেদিন ছিঁড়বো তার আগ মুহূর্তে পর্যন্ত তুমি জানতে পারবা না। তুমি সকালে কি খেয়েছো সেটাও তুমি জানো না, সন্ধ্যায় কি খাবা সেটাও তুমি জানো না, রাত্রে ঘুমিয়েছো, সকালে জিন্দা তুমি বের হবে কিনা সেটাও তো জানো না। তাহলে কিসের অহংকার? তোমার নিজের কাছে তো কোনো পাওয়ারই নাই। কথা বলেন না কেন? পাওয়ার আছে। ওই যে বলতেছিলাম, আপনার চোখের সামনে সব কোনো প্র্যাকটিক্যালি থাকবে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। কোনোভাবে পিছলানের সুযোগ, কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ বলে কে? আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, এটা আল্লাহর কিচ্ছু যায় আসে। আমরা আল্লাহর গোলাম হিসাবে আমাদের কাজ আপনাদেরকে মেসেজটা জানিয়ে দেওয়া। তবে সবার কাছে আবার এগুলো ভালোও লাগবে না, কারণ হক কথা তো। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা। আল্লাহ কয়, অকুলু কাউলান সাদীদা, তিতা হইলো সত্যটাই বলো। সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো, লুকানো যাবে? আমার দিকে তাকান বন্ধু। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব চাইবে। বন্ধু, হিসাব যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবে রে, এই যুগের মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। আমার কাছে মনে হয় 5000 খুঁজলে একটা জান্নাতি পাবো, এর কম তো জীবনও না। আর এখনকার কে ইয়াং যে ছেলে মেয়েরা, একবারে যুবক, যাদেরকে বলা হয় ইয়াং, এদের কাছে তো ইসলাম নাই। কথা কন না কেন? আমার কথায় রাগ হন? এরা সারাক্ষণ ফেসবুকে ঢুকে থাকে, টুইটারে ঢুকে থাকে, ইনস্টাগ্রাম, ইউটিউবে ঢুকে থাকে। এরা বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে। একবারও চায় না, একবারও জিজ্ঞেস করে না, হুজুর এটার মধ্যে 24 ঘন্টা থাকি, রাতের 12টা 1টা পর্যন্ত থাকি, হুজুর আমার কোন অপরাধ হয় কিনা? তোমার প্রথম অপরাধ হলো জিনাল আইনুন নাজরু। তোমার প্রথম অপরাধ হলো তোমার চোখের জিনা হচ্ছে কন্টিনিউ, কারণ ফেসবুক, ইউটিউবে ভালো জিনিস দেখা যায় না। আপনার আমার দিকে তাকান, যখন কোনো মানুষের কাছে ফল আপনি দেখবেন, তখনই কিন্তু খাইতে ইচ্ছে করবে। চোখে যদি না দেখেন, কোনোদিন আপনার মন চাইবে না। কথা বলেন না কেন? আজকে দেখবেন রাস্তায় রাস্তায় বন্ধু বিভিন্ন রকমের অকারেন্স ঘটে। এটার জন্য দায়ী হলো বন্ধু অনলাইন। চোখে যখন দেখবেন নোংরামি এসে আপনার হৃদয়ে বাসা বাঁধবে, যখন হৃদয়ের মধ্যে বাসা বাঁধবে, তখনই আপনার নফসের পাইজলামি শুরু হয়ে যাবে। কথা কন না কেন? এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন পথে মধ্যে চলাফেরা করো, তখন তোমরা তোমাদের চক্ষু দৃষ্টিটাকে নিচু করে হাঁটো। সুবহানাল্লাহ বলেন না? কি করে হাঁটো? নিচু করে হাঁটো। কারণ চক্ষু যদি তুমি নিচে রাখবা, কোনো নোংরা জিনিস তোমার চোখে পড়বে না।
বন্ধুরে আমার, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর, আপনি হিসাব দিতে গিয়ে হেরে গেছেন। আজকে যুবক, তোমরা রাগ হইলে হইতে পারো, আমার পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যে বোনেরা আছে বাসায়, তোমরাও রাগ হলে হতে পারো, কিন্তু সবাই না, তার মধ্যে ব্যতিক্রম তো কিছু আছে। কথা বলেন না কেন? ব্যতিক্রম অনেক যুবক যুবতী আছে, তারা আল্লাহর গোলামি করে এবং নারীরা পর্দা করে চলে, এরকম আছে। তবে ম্যাক্সিমামই নষ্ট, মুসলমানের চরিত্র নাই, তারা বেঈমান কাফিরদেরকে ফলো করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছে, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা বেঈমানদেরকে ফলো করো, ওদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। আর তোমরা জাহান্নামীদেরকে ফলো করছো, তোমাদের অবস্থা কেমন হবে আমি বলি। কাল হাসরের ময়দান সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কাল হাসরের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবী বলেছেন, হ্যাঁ উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, যদিও সব উলঙ্গ থাকবে, একসাথে থাকবে বন্ধু, তারা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবে, একজন আর একজনের দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর হবে কাল হাসরের মাঠ। আল্লাহু আকবার বলবেন না? উলঙ্গ থাকবে। এখন তো কাপড় পরে থাকে, তারপরও তোমার চোখ এলোমেলো দৌড়ায়। আর ওই সময় কিন্তু এত ভয়ঙ্কর হবে, সবাই উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে নজর দিতে ইচ্ছে করবে না। করবে? আপনারা জানেন না, এই পৃথিবী থেকে সূর্য, কোন স্টোনিমার বলেছেন সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ, কেউ বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের দিন মাত্র তোমার মাথার উপর থাকবে সূর্যটা, এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত থাকবে, ঘামতে 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 তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ। কি করবে তুমি? আল্লাহ বলেছেন, বান্দা লা ইয়ামুতু, তুমি মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আল্লাহ বলছে শক্ত করে ধরবে, সেদিনকে ঠেলা দিয়ে যাই চলে আসতে পারবে? আরো জোরে বলেন, চলে যেতে পারবে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। কি করবেন সেদিন? কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়োশি কেউ কি আপনার সহযোগী হবে, সাহায্যকারী হবে? এরকম কোন সুযোগ কি আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে কি করবেন? আযাব ভোগ করতে হবে, চিন্তা করবেন, হাসলে চলবে না। এগুলো ব্রেইনে ঢুকাবেন। যদি ব্রেইনে না ঢুকাতে পারেন, বসে থেকে লাভ নাই, বাড়ি গিয়ে ঘুমান। আগামীকালকে সকালে কাজে যাবেন, এটা অনেক ভালো। তবে 2টা চোখ খাটার পরে বসবেন, দুনিয়া এবং দুনিয়ার ঘুম কত বিষাক্ত। আরো শুনবেননি? একেবারে কম আযাব যার দেওয়া হবে, একেবারে কম, একেবারে নগণ্য, একেবারে ছোট্ট যে আযাব, সেই আযাবটা হলো আগুনের এক জোড়া জুতা। এই আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না বন্ধু, এই আগুনটা পৃথিবীর আগুনের মতো নয়। এই আগুনটা তো ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, তোমরা কোনোদিন বুঝতে পারবা না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। নাউজুবিল্লাহ বলেন না।
আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত করে রেখেছে। 3000 বছর আগুনটার পরিমাণটা, পাওয়ারটা একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে আসো। জিব্রাইল গেলেন, জাহান্নাম থেকে আগুন আসছে। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক। ওনার কাছে গিয়ে বললেন একটু আগুন বের করতে হবে। কয় কতটুকু? কয় এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, এই আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করা যায়, আগুন যদি বের করো, এটা এত পাওয়ার, আল্লাহর আলম 7 আসমান হয়ে যাবে। তুমি একটা কাজ করো, পরিমাণটা কমাও। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে পরিমাণটা কমালেন। পরিমাণটা হলো সরিষা পরিমাণ। আমি আগুনের পাওয়ার বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন সরিষা পরিমাণ আগুন। এবার মালিক ফেরেশতা শর্ত দিলেন, সরিষা পরিমাণ আগুন নিবা, তবে গভীর সমুদ্রে 7 বার দই উঁচু কোনো পাহাড়ে রাখবা, চাইয়া দেখবা আগুনটা পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে আবার সে জাহান্নামের মধ্যে চলে আসবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আগুন আবার ধুইলে থাকেনি, আর সেই আগুন ধোয়ার পরেও যদি পাহাড়ে রাখে, পাহাড়কে পুড়িয়ে অস্তিত্ব নষ্ট করে আবার যেখানকার আগুন সেখানে চলে যাবে। সেই আগুন বরাদ্দ পাপীদের জন্য। শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধুরি আমার, শুধু এখানে ক্ষান্ত নয়। ও দাউদপুরের আমার ভাই বাবার, আমার মা বোনেরা হৃদয় খুলে শোনো গো, এখানে ক্ষান্ত নয়। জাহান্নামীদের আযাব আরো আছে বন্ধু, বলবো। আপনারা পৃথিবীতে খাবার ছাড়া বাঁচতে পারেন না, আমরা কি পারি? জাহান্নামী যারা হিসাব দিতে পারবে না, তাদের জন্য একটা খাবার কোরআন এসেছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম নামক এই বিষাক্ত খাবারটা এত পাওয়ারফুল, বর্তমানে যদি দাউদপুরের জমিনে একটা ফোঁটা যদি পড়ে, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলানো যাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবার জাক্কুম আপনার আমার জাহান্নামীদের জন্য বরাদ্দ। মুখের সামনে আনতে দেরি এত বিষাক্ত, দাঁতগুলো পড়ে যাবে। পেটের মধ্যে যাইতে দেরি সরিষা পরিমাণ, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর সেই জাক্কুম খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে সেটা আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই। মানুষের গায়ে পচন ধরে না, আবার অনেকের গায়ে দেখবেন বড় বড় ফোড়া হয়, অনেক বড় করে হয় না? এটা পাকবে, পাকার পরে দেখবেন টিপ দিলে রক্ত পুঁজ, পচা দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ বের হয়। একটা জাহান্নামী কিন্তু আপনার তাকে শুধু আপনি ফেলেই রাখবে না, সে পরে 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 একবারে লিকুইড হয়ে যাবে, ওই যে জুসের মতো। আবার তাকে বানানো হবে, এইভাবে তার সাজা চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে রক্ত পুঁজগুলো আরেকটা জাহান্নামীর জন্য খাবার। নাউজুবিল্লাহ বলেন না। সহ্য করা যাবে? আরো জোরে বলেন না। সহ্য করার জিনিস এগুলো। এই দুনিয়াতে কাজ করতে করতে বন্ধু মানুষ ক্লান্ত হয়ে যায়, যায় কি যায় না? একেবারে ক্লান্ত হয়ে যায়। প্রাণের তৃষ্ণা লাগলে মানুষ পানি চায়। গরম পানি দিলে কিন্তু কলজা ভিজে না। ফ্রিজের পানি মিশাইয়া খায়। বিশেষ করে রোজা রাখলে প্রত্যেকটা দিন মানুষ রোজার ভিতরে কি করে? কথা কয় না। ঠান্ডা পানি খায় না, ফ্রিজের পানি দিয়ে কলিজাটা ভিজে যায়। কিন্তু বন্ধু, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, জাহান্নামী যারা, পাপী যারা, নোংরা মানুষ যারা, যাদের মনের ঘরে শুধু ময়লা, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। এত উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে,
পেটের মধ্যে ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন 2 পায়ের মধ্যখান দিয়ে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুমান হাবি গায়বিন, পালাইতেও পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, ওখান থেকে পিছলাইতেও পারবা না। হুজুররা ওয়াজ করলে সামনাসামনি হয়তো চক্ষু লজ্জায় কিছু বলে না, পিছনে পিছনে অনেকেই দেখি হুজুরদেরকে নিয়ে কত মন্তব্য করে, ওরাই থাকবে সর্বোচ্চ সম্মানের আসনে, আর যারা মন্তব্য করে তারাই থাকবে সবচেয়ে নোংরা জায়গায়, যেই নোংরামির সম্পর্কে বর্ণনা করে শেষ করা যায় না। মৃত্যু কেমন হবে জানেন? এই মৃত্যুটা কেমন হবে, আমি আপনার জাহান্নামী যারা, তাদের মৃত্যুটা, জানটা দেহ থেকে যখন রুহুটা বের করা হবে, বের করার জন্য আজরাইল আসবে, রুহুটা বিভিন্ন জায়গায় বডির পালানোর চেষ্টা করবে। কি করবে? কিন্তু এই বডিতে আজরাইলের চোখ পাখি দিয়ে পালাইয়া থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন না, অত্যন্ত লজ্জাজনক ঘৃণ্য বিষয়, আপনার যখন এই জাহান্নামীদের রুহুটা কবজ করার জন্য ফেরেশতা আসে, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। কে নিয়ে আসে? কুদরতি চট। চট বোঝেন না? বেতের চট, সালার চট। বিল্ডিং করার সময় দেখেন না, লম্বা চট দিয়ে দেয় না, যেন অতিরিক্ত মানুষের উপরে কোনো ময়লা পড়ে বা কোনো শক্ত কিছু পড়ে মানুষের যেন ক্ষতি না হয়। দেখেন না এরকম চট নিয়ে আসবে। বলে হুজুর গো, কেন গো চট নিয়ে আসবে? বন্ধু, হাদিস শরীফের মধ্যে সে যে নোংরা মানুষগুলোর আত্মাটা যখন বের করা হবে, তাদের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, এত বেশি দুর্গন্ধ বের হবে, এই কারণে বন্ধু চট নিয়ে আসবে। যখন এই তার দেহ থেকে আত্মাটা বের করা হবে, ওই কুদরতি চট দিয়ে এটাকে পেঁচানো হবে, মোড়ানো হবে, যেটা পৃথিবীর কোনো মানুষ দেখবে না, যাদের ডিউটি শুধু তারাই সেটা করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুর্গন্ধটা কতটা হিংস্র হবে জানেননি? দুর্গন্ধটা এতটা হিংস্র হবে, পৃথিবীর সকল প্রাণীগুলো যদি মারা যায়, পৃথিবীর সকল প্রাণীগুলো মারা যাওয়ার পরে এক জায়গায় স্তূপ করে রাখলে সবগুলো পচে যে দুর্গন্ধটা বের হবে, ওই দুর্গন্ধের চাইতে আরো ভয়ঙ্কর দুর্গন্ধ হবে। একটা পাপী লোকের আত্মা থেকে আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি সহ্য করার কথা? অথচ আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে, এই যে তারে দেখতে কালা দেখা যায় না, জানছেন? তে কিন্তু একবারে কালো কালো না। আমরা কি বলবো? ওই যে স্বাস্থ্য ভাইটা কালো, আরেকটারে দেখা যায় সুন্দর স্মার্ট। আমরা এরকম একটা কম্পেয়ার করি না, কথা বলে না। আর এটা তো ওয়াজ, এটা কি আপনাদের বোঝানোর জন্য বলছি। একজন কালা, একজন সুন্দর, একজন বাইটটা, একজন লম্পা। আমি আঞ্চলিক ভাবে কথাটা বললাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা এরকম কম্পেয়ার করি না, কিন্তু আল্লাহর কাছে কালা সাদা নাই। আল্লাহ সোজা ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে মতো মন মতো করে আমাদেরকে বানাইছে। আজকে কি আমরা মন মতো পথে আছি? কথা বলেন না, আমরা কি আজকে মন মতো পথে আছি? কেন নাই? আল্লাহ সূরা 3-এ কি বলেছে জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে জানেননি? আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। আজকে আপনি আমি কি সুন্দর আছি? সুন্দর নাই। আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি। বোঝো হুজুর কেন গো? আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি। এই কালো কুচ্ছিত হয়ে যাওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর স্বাদ আল্লাহ তোমাদেরকে আপন করে ঘিরে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি আল্লাহকে বলে, রাসূলকে বলে তুমি নিজের মতো রাস্তা তৈরি করছো, এই রাস্তা কখনোই তোমার কাজে লাগবে না। আল্লাহ ডেকে ডেকে বলে